নমস্কার, সোনার স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি জগন্নাথ দেবের যে 56 ভোগ হয় সেই 56 ভোগের মধ্যে একটা অন্যতম ভোগ পোঙ্গল, ওইটা তৈরি করেছি। খুব সহজ রেসিপি, যাতে আপনারা সবাই এইটা দেখে তৈরি করতে পারেন, সেই জন্য আমি খুব সহজভাবে আপনাদের সাথে এটা শেয়ার করছি। তো এটা তৈরি করার জন্য চিঁড়ে অবশ্যই লাগবে। চিঁড়ে আর মুগ ডালই মেন এর উপকরণ। তো এখানে চিঁড়ে নিয়েছি আমি, যে প্যাকেটে যে চিঁড়েটা পাওয়া যায় ওই চিঁড়েটা নিয়েছি আমি। এটাকে ভালো করে চালনির সাহায্যে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এই যে চিঁড়েটা যে বাটি করে মাপ করেছে, এই যে বাটিটা, এর বাটিতে 1 বাটি চিঁড়ে আর হাফ বাটি ডাল, এটাই হচ্ছে এর মাপ। আর গুড়টা হচ্ছে এই যে বাটিটা যেমন ডাল নিয়েছি তার ডবল গুড়টা নিয়েছি, ওই মাপ করে, ওই বাটিটার মাপ করেই নিয়েছি সব কিছু। আর এখানে এলাচের গুঁড়ো আর দারচিনির গুঁড়ো, যদি আপনাদের গুঁড়ো না থাকে তাহলে আপনারা এলাচ দারচিনি একসাথে বেটে নিয়ে ওইটাই দেবেন। আর এখানে অল্প কর্পূর, জগন্নাথ দেবের ভোগে দেখবেন একটু কর্পূরের সুন্দর গন্ধ আসে, সেই জন্য 1 পিঞ্চ কর্পূর, লবণ, কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, আমন্ড, কাজু, কিশমিশ। তো এবার আমি এগুলোকে ভাজবো, ডালটাও ভাজবো আর চিঁড়েটা ধুয়ে নেব। ডালটাকে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেবো, যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ডালগুলোও দেখবেন ফরফরে হয়ে যাবে ভাজার পরে। একটু যখন লাল লাল হয়ে যাবে তখন এটা বন্ধ করে দেবো আমি, গ্যাস বন্ধ করে পরিষ্কার করে ধুয়ে নেবো। দেখুন ডালগুলো দেখেই বুঝতে পারছি আমার ফরফরেও হয়ে গেছে, লাল লালও হয়ে গেছে। এবার এটাকে আমি ধুয়ে নেব। 3-4 বার আমি জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি এটাকে সেদ্ধ করতে দেবো। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এতে জল দিয়ে দেবো। যেহেতু আমি একদম লো টু মিডিয়াম আছে এটাকে সেদ্ধ করব, সেই জন্য জল বেশি দেওয়ার দরকার নেই। ঢাকা দিয়ে আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন 10 মিনিট পর সেদ্ধও হয়ে গেছে, জলটাও কমে গেছে। যদি কম আছে সেদ্ধ করা হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটাকে আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে কড়া পরিষ্কার করে এতে আমি ঘি দিয়ে দেবো। ড্রাই ফ্রুটগুলো আমি ভাজবো, সেই জন্য ঘি দিয়ে দিলাম। দিয়ে ড্রাই ফ্রুটগুলো ভাজার জন্য আমি যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছিলাম ওগুলো, তো তার সঙ্গে আমি একটু এক্সট্রা দিয়েছি নারকেল। এটা আমার ছিল, ওই জন্য আমি দিলাম, আমার তখন দেখানো হয়নি। তো আপনাদের যদি বাড়িতে থাকে নারকেল, তাহলে এরকম সরু সরু করে বানিয়ে আপনারা দেবেন। আর যদি না থাকে না দিলেও চলবে। কাজু কিশমিশ ড্রাই ফ্রুট যেগুলো আপনার থাকবে দেবেন, তাহলে টেস্ট হয় ভালো। আর ভগবানকে তো একটু ভালো করেই দিতে হয়। দিয়ে বাকি যেগুলো নিয়েছিলাম, কাজু কিশমিশ আমন্ড সবই দিয়ে দিলাম। দিয়ে একদম কম আছে, খুব কম আছে, ধীরে ধীরে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। দেখুন কিশমিশগুলোও ফুলে গেছে, এগুলোও সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। আপনারা আলাদা করেও ভাজতে পারেন, আবার আমার মতো এরকম একসাথেও ভাজতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে আপনারা সেইভাবেই ভাজবেন। এবারে ওই ঘিটার মধ্যেই আমি গুড়টা দিয়ে দিলাম। গুড়টা আপনাদের কাছে যদি লিকুইড গুড় থাকে সেটাই দেবেন, আপনাদের যেটা থাকবে সেটাই দেবেন। আমার কাছে যেটা ছিল আমি ওটা দিয়েছি। যেটা মনে হবে গুড় মিষ্টি হবার জন্য সেটাই দেবেন। আর জগন্নাথ দেবের ভোগে একটু গুড়টাই বেশি ইউজ হয়, যদি না থাকে চিনি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে এবারে গুড়টা যখন ফুটে গেছে, মেল্ট হয়ে গেছে পুরো গুড়, তখন আমি যে চিঁড়েগুলো ধুয়ে রেখেছিলাম চিঁড়েগুলো দিয়ে দেবো। দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো, গুড়ের সাথে চিঁড়েটাকে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দেবো। তার আগে আমি অল্প একটু লবণ দেবো এতে, যেহেতু মিষ্টি জিনিস অল্প একটু লবণ দিলে টেস্ট খুব ভালো হয়। নাহলে শুধু মিষ্টি মিষ্টি হলে খুব একটা ভালো লাগবে না। সেই জন্য আমি অল্প একটু লবণ, খুব কম, একদম 1 পিঞ্চ মতো একটু লবণ দিলাম, হাফ চামচেরও হাফ একটুখানি দিলাম। আর সেদ্ধ ডালটা এবার এতে দিয়ে দেবো। ডালটা ওই জন্য খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, একটু শক্ত থাকবে, এই সময়ই নামিয়ে নিতে হবে, তাহলেই এটা খেতে ভালো লাগবে আর দেখতেও জিনিসটা ভালো লাগবে। দিয়ে এবারে খুব ভালো করে চিঁড়ে ডাল গুড় একসঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখুন দেখতে কীরকম ভালোই লাগছে। এবার ড্রাই ফ্রুটগুলোও আমি দিয়ে দেবো এতে। দিয়ে ড্রাই ফ্রুটের সঙ্গে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর যে এলাচ আর দারচিনির গুঁড়োটা নিয়েছিলাম ওইটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট এটাকে রান্না করব আমি। আর যে 1 পিঞ্চ মতো কর্পূর নিয়েছিলাম কর্পূরটাও দিয়ে দেবো। কর্পূর বেশি দেবেন না, দিলে তেতো হয়ে যাবে আর গন্ধটাও একটা উগ্র লাগবে, সেই জন্য একদম একটুখানি দেবেন। না দিলেও সমস্যা নেই, আর দিলে একদম কম দেবেন। দেখুন আমি ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখতেও কত সুন্দর হয়ে গেছে, খুব গাঢ় হয়ে গেছে। এটা যখন আবার একটু ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে যাবে, টাইট হয়ে যাবে।
এবার ওপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো, করে নিয়ে এটাকে ঠান্ডা করে ভগবানের জন্য প্লেট রেডি করব। তাই এই রথের সময় যে 8 দিন ভগবান মাসি বাড়িতে থাকেন, এই সময় আপনারা এরকম একটা করে রেসিপি তৈরি করে ভগবানকে নিবেদন করবেন, জগন্নাথ দেবকে। ভগবান খুশি হবেন। তো ঠান্ডা করে আমি ভগবানের জন্য দেখুন প্লেট রেডি করে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো আমি ওপর থেকে একটু, যেহেতু জগন্নাথ দেবকে নিবেদন করব, সেজন্য ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আমি চামচটাও এখানে দিলাম, দিয়ে এর ওপর আমি এবারে তুলসীপত্র দেবো। তুলসীপত্র দিয়ে আমি জগন্নাথ দেবকে নিবেদন করব।